আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শহীদ শরীফ ওসমান হাদি উনি আমাদের মাঝে আর নাই। তো উনি যেই স্বপ্নগুলো আমাদেরকে দেখায় গেছেন সেগুলো পূরণ করতে গিয়া আসমান থেকে কোনো ফেরেশতা নেমে আসবে না। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা চাইলে হবে। বাদ বাকি আমাদের চেষ্টা কতটুকু এটাও আল্লাহ তাআলা দেখবেন। তো এই কথাগুলো আসলে ইনকিলাব মঞ্চ থেকে আসার কথা, কিন্তু আমি ইনকিলাব মঞ্চের কেউ না, কিন্তু হাদি ভাইকে খুব প্রচণ্ডভাবে বুকের মধ্যে জায়গা দিয়ে ফেলছি, যার জন্য মনে হইলো এই কথাগুলো আসলে ভালো হয় আর কি, বা মনের আকুতি থেকে বলা আর কি। আমাদের আসলে এখন দুইটা কাজ। এক নাম্বার হচ্ছে হাদি ভাইয়ের হত্যার বিচার নিশ্চিত করা। দুই নাম্বার হচ্ছে উনি যে কাল্টের কথা বলতেন, যেই রেভলিউশন, কালচারাল রেভলিউশন, ওনার যে মনস্তত্ত্ব, সেই দিকে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা করা দরকার তাই করা। এজন্য আমাদের ব্যক্তি হিসেবে প্রত্যেকের অংশগ্রহণ একান্ত জরুরি। তো উনি অনেকগুলা ওনার কথা বলতেন, তার মধ্যে থেকে আমার কাছে মনে হয়েছে যে কারণে ওনাকে বেশি লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে, যে কারণে হত্যা করা হয়েছে, আমার অ্যানালাইসিস আমার কাছে এটা বলে যে দুইটা কারণে তাকে হত্যা করা হয়েছে। এক নম্বর হচ্ছে আমাদের উপরে যে সাংস্কৃতিক আগ্রাসন চলে আসতেছিল দীর্ঘ সময় ধরে, এটা থেকে বের হয়ে আমাদের বাঙালি সংস্কৃতির মধ্যে আবার কিভাবে সবাইকে নিয়ে আসা যায়, এই জন্য যে হাদির যে সাংস্কৃতিক রেভলিউশন, কালচারাল রেভলিউশনের যে চিন্তা ধারা ছিল, এইটাকে আমাদের শত্রুদের সবচেয়ে বেশি ভয় পায়। তো এটা ছিল অন্যতম কারণ আমার কাছে মনে হয়। আর দ্বিতীয় হইল যে সামাজিক প্রেক্ষাপটে আমাদের অপরাধ প্রবণতা প্রকাশ হয়ে যাওয়ার যে ভয়, এটা আমার মনে আছে একবার উনি বলছিলেন যে উনি যদি এমপি হতে পারেন তো বাকি 299 জনের জান বাইর করে ফেলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে পার্লামেন্টে চাঁদাবাজদের নাম একজন একজন করে প্রকাশ করে দিবেন। এই যে ভয়, আতঙ্ক, এটার কারণে উনি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। যাই হোক, আমরা এক সময় বলছি যে আমরা সবাই হাদি হব। তো আমাদের সবার হাদি হওয়ার দরকার নাই, আমাদের সবার হাদির জন্য জীবন দেওয়ারও দরকার নাই। শুধু হাদি যে কথাগুলো বলে গেছিল সেই কথাগুলা প্রত্যেক ব্যক্তি, আমি যদি আমাদের জীবনে প্রতিফলন ঘটাতে পারি, তাইলেই কিছু হইলেও হাদি ভাইয়ের যে ওনার যে আকাঙ্ক্ষা কিছু হইলেও পূরণ হবে। তো হাদি শহীদ হয়ে আল্লাহ তাআলার কাছে চলে গেছেন। ওনার অসমাপ্ত কাজগুলোকে আমাদেরই সমাপ্তির পথে নিয়ে যেতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে হচ্ছে উনি তো অনেক কথা বলছিলেন যেগুলো পার্লামেন্টে গিয়ে উনি স্বপ্ন পূরণের কথা বলছিলেন। কিছু কিছু স্বপ্ন তো উনি পার্লামেন্টে গিয়ে পূরণ করবেন বলছিলেন। যেই স্বপ্ন যেভাবে পূরণ করবেন বলছিলেন, ওটা তো আর ওইভাবে সম্ভব না, যেহেতু উনি আমাদের মাঝে নেই। তবে আমরা কিন্তু ওনার এই কথা কেউ ভুলি নাই। উনি বলছিলেন যে ওনার মূল লক্ষ্য হচ্ছে ন্যূনতম ইনসাফের একটা রাষ্ট্র করা, আর এই লক্ষ্যের পথে পার্লামেন্টে যাওয়া, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, এটা একটা উপলক্ষ্য মাত্র। তো উনি যদি কোনোদিন এমপি মন্ত্রী নাও হতে পারেন, তারপরেও রাস্তায় থেকেও, এমপি মন্ত্রী না হয়েও উনি এই ইনসাফের সমাজ গড়ার পথে হাঁটবেন সারা জীবন। প্রয়োজনে কোথাও যদি কোনো দিন না যাওয়া লাগে, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী যদি নাও হতে পারেন, তাও এই কাজ অব্যাহত থাকবে। তো আমরা, আমাদের দরজা তো খোলা, আমরা দেখি যে কিভাবে পার্লামেন্টে না গিয়ে আমরা আমাদের ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি। এই জন্য এই মুহূর্তে আমার কাছে মনে হয় দুইটা কাজ আমাদের সামনে রয়ে গেছে। এক তো হলো আমাদের সামনে যে নির্বাচন আসতেছে, এই নির্বাচনের মধ্যে আমার এলাকায় বারবার শরীফ ওসমান হাদি এই কথা বলতেন যে কোনো দলকে নয়, ব্যক্তিকে দেখেন কে আপনার জন্য ভালো হবে। তো অপেক্ষাকৃত এরকম ভালো যাকে মনে হয় তাকে আমার ভোটের আমানতটা দেওয়া। আসলে আমরা নিজেরাই চাই না যে আমাদের পরিবার সহ আমাদের আশপাশ পরিবর্তন হোক। আমরা নিজেরাও দুর্নীতিকে পছন্দ করি, আর মন থেকে চাই যে দুর্নীতি থাকুক। দুর্নীতি না থাকলে দুই পয়সা অতিরিক্ত আমার পকেটে ঢুকবে কিভাবে? তো আমার আশেপাশে 2 নাম্বার লোক থাকলেই আমি 2 নাম্বারই করতে পারি।
এই জন্য প্রত্যেক ব্যক্তির ভিতরে একটা লোভ আছে। যতদিন পর্যন্ত আমরা এই মনস্তত্ত্ব থেকে বাইরে হইতে না পারবো, ততদিন রাষ্ট্রীয় পরিবর্তন অসম্ভব। তো আমাদেরকে আমিকে আগে চাইতে হবে যে আমি চাই যে দেশ দুর্নীতিমুক্ত হোক, দেশ থেকে চাঁদাবাজি উঠে যাক, এটা আমি চাই কি না। এই কথা বললেই যেই বলবে সেই সবার শত্রুতে পরিণত হবে। এই জন্য আমাদের প্রত্যেকের মন থেকে এটা চাইতে হবে যে আমি একজন ভালো শাসক চাই, আমার দেখভাল যিনি করবেন যেন ভালো একজন হয়। এই জন্য আমি পরিবর্তনের চিন্তা করি, আমিকে চেঞ্জ করি, সাথে সাথে আমার আমানতের ভোটটা আমি তাকেই দেই যিনি আমার জন্য ভালো হবেন, কারো কথা না শুনে। আজকে হয়তো 2000 টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে, তো 2000 টাকা দিয়ে আমি তো তাকে 5 বছরের ম্যান্ডেট দিয়ে দিলাম। সে যে অপরাধ করবে এটার স্বীকৃতি আমি তাকে দিয়ে দিলাম। তো আমি কি অপরাধী না? এক তো হইলো 2000 টাকা খেয়ে তাকে ভোট দেওয়া একটা অপরাধ, তার চাইতেও বড় অপরাধ হইল যে আমি তাকে 5 বছরের ম্যান্ডেট দিয়ে দিলাম, তাকে অপরাধের স্বীকৃতি দিয়ে দিলাম যে তুমি অপরাধ করতে পারো চাইলেই। এটা বড় অপরাধ। তো আমিও সমান অপরাধী। 2 নম্বর কাজ হইল যে হাদি ভাই বারবার বলতেন সিসি ক্যামেরার কথা। একটা রাষ্ট্রীয় অবকাঠামো চেঞ্জের, রাষ্ট্রকে পরিবর্তনের মূল জায়গাটা এটা যে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন। তো সুষ্ঠু নির্বাচনের মূল চাহিদাই হইল সিসি ক্যামেরা। তো সিসি ক্যামেরা যদি থাকে এবং এক যুগে যদি সিসি ক্যামেরা ওপেন থাকে, সবাই যদি সকাল থেকেই সম্প্রচার শুরু হয়, এক মুহূর্তের জন্য সিসি ক্যামেরা বন্ধ না থাকে, এখানে কেউ অপরাধ করার সুযোগ পাবে না, কেউ ভোট চুরি করার সুযোগ পাবে না। তো যদি সিসি ক্যামেরা লাগানো না হয় সরকারের পক্ষ থেকে, তা কি করব? আমার 2টা করে চোখ আছে, প্রত্যেক রিটার্নিং অফিসার 2টা করে চোখ আছে। এরা যদি সবাই সিসি ক্যামেরা হয়ে যায়, তো কত হাজার কোটি সিসি ক্যামেরা হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইদের বলতেছি, জীবন তো একটাই, আজ হোক কাল হোক তো মরে যাবই। তো ইনসাফের পক্ষে থেকে নিজের দায়িত্বকে পালন করি। হইতে পারে আল্লাহ তাআলার কাছে এটা বলতে পারবো, এটা আমার নাজাতের কারণ হইতে পারে। এই জন্য একবার ইনসাফের পক্ষে থেকেই দেখি না, এটা আমার ইনার স্ট্রেংথ, আমার ভিতরের শক্তি, সততা আমার ভিতরে শক্তি যোগাবে সারা জীবন। আর ইনসাফের পক্ষে থেকে যদি মরেও যাই, তো আল্লাহ তাআলার কাছে শহীদের দরজা পেয়ে যাব, ক্ষতি কি? এই জন্য এই 2টা কাজ এই মুহূর্তে। আর এর পরবর্তীতে সাংস্কৃতিক আগ্রাসন যেন আমাদেরকে ধ্বংস করতে না পারে। এই জন্য বাঙালি সংস্কৃতি, বাঙালি কালচার, মনস্তত্ত্ব, যেই মনস্তত্ত্বের কথা হাদি ভাই খুলে খুলে বলে দিয়ে গেছেন, এগুলো আছে, সবগুলো ভিডিও আছে, আমরা দেখে দেখে ওইভাবে আমাদেরকে পরিবর্তন করার চেষ্টা করি। আর সবশেষে আসলে অনেক কথা বলতে মনে চায়। ফিরনাস এবং তার আম্মুর জন্য অনেক দোয়া থাকলো, আল্লাহ তাআলা যেন নিজ কুদরত দ্বারা তাদের দায়িত্ব নিয়ে নেন। অনেক দূর যেতে হবে ফিরনাস, অনেক কিছু, অনেক কষ্টের মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে। তোমার জন্য অনেক অনেক দোয়া থাকলো বাবা। আল্লাহ তাআলা তোমাদের সহায় হন, আমাদের সহায় হন।